ব্যাপার চাচা, আপনি আমাদের জমি থেকে বেড়া উড়াইতেছেন কেন? বেড়া উঠাইতেছে এখানে পরিষ্কার করে বাড়ি করবো। বাড়ি করবেন মানে? এই জমি তো আমাদের। হ্যাঁ তোদের ছিল, এই জমি এখন আমার। এই জমি তোর বড় ভাই আলম আমার কাছে বিক্রি করছে। কি বলছো চাচা? কবে তোমার কাছে জমি বিক্রি করলো? গত সপ্তাহে। চাচা, এই জমি তো আব্বা মরার আগে আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিয়ে গেছি, তাহলে তো এই জমিতে আমারও ভাগ আছে। এই জমিতে যদি তোর ভাগ থাকতো তাহলে কাগজে তোর নামও থাকতো, তাহলে শুধু তোর বড় ভাই নাম কেন? দেখো সাদাম ভাই, তোমার বড় ভাই আমাদের কাছে এই জমিটি বিক্রি করেছে, এখন এই জমিটি আমগর, আমরা এখানে বাড়ি বানাবো। চাচা, আল্লাহ দোহাই লাগে, আপনি একটু কাজটা বন্ধ রাখেন, আমি আমার বড় ভাইয়ের সাথে একটু বোঝাপড়া করি, তারপর আপনি কাজ করেন। কাজ বন্ধ মানে? এখানে কাজ চলবো। বড় ভাই, হ্যাঁ উত্তরপাড়ার ওই জমিটা বলে তুমি মিনা চাচার কাছে বিক্রি করেছো? তোর কাছে কেন কইলো? আমি দেখলাম মিনা চাচা তার ছেলের জন্য ওইখানে বাড়ি বানাচ্ছে। তো তো মানে ওই জমিতে তো আমারও ভাগ আছে। ওই জমিতে তো তোর কোনো ভাগ ঠাক নাই, ওই জমির দলিলের মধ্যে আমার নাম লেখা, তাই ওই জমি আমার। ভাই, আপনি এসব কি বলতেছেন? যা সত্যি তাই বলছি। তাহলে কাগজ দেখান। জমি মিনহাজ চাচার কাছে বেচে দিছি, জমির কাগজপত্র দিয়ে দিছি। ভাই, আপনি এইভাবে আমার হকটা মেরে দিলেন। দেখ, হক টক আমি অত কিছু বুঝি না, আমি যা করছি তা সঠিকই করছি। তুই যা এখন আমার চোখের সামনে থেকে সর, এই ব্যাপারে আর একটা কথা তুই আমার সাথে বলবি না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাদ্দাম মিয়া, কিছু বলবা? হ্যাঁ হুজুর, আমার বড় ভাই আছে না, উনি উত্তরপাড়া আমাদের ওই জমিটা মিনা চাচার কাছে বিক্রি করে দিছে। ইন্না নিল্লাহ। কি বলো সাদ্দাম মিয়া? ভাইয়ের হক মেরে খাওয়াতে এটা অনেক বড় অপরাধ। হয়তো দুনিয়াতে কেউ কিছু বলবে না, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ কোনোভাবে তাকে ছাড় দিবেন না। হুজুর, তাহলে এখন আমি কি করব? আচ্ছা সাদ্দাম মিয়া, তুমি চিন্তা করো না, এই বিষয় নিয়ে আমি তোমার ভাইয়ের সাথে একবার বসবো। সাদাম মিয়া, কি হয়েছে? কি মনে করে আমার ডাকলা? সেলিম ভাই, আমাদের উত্তরে মিনহাজ চাচাদের বাড়ি বলে যে জমিটা আছে, ওই জমিটা আমার বড় ভাই মিনহাজ চাচার কাছে বিক্রি করে দিছে। সেই জমিতে মিনহাজ চাচা তার ছেলের জন্য এখন ঘর তুলতেছে। কি বলো সাদাম মিয়া, ওই জমি তোমার বড় ভাই বিক্রি করছে মানে? সেলিম ভাই, আমি বিকেলে কয়েকজন মানুষ ডাক দিছি, মসজিদের ইমাম সাহেব আসবো, আপনি যদি আসতেন একটু দয়া করে। ঠিক আছে, আমি আসমুনি। আর যেহেতু তুমি মসজিদের ইমাম সাহেবের বলছো, আমার মনে হয় আলম এই কথাটা ফালাতে পারবো না। কি ব্যাপার আলম মিয়া, কি শুনতাছি? তুমি নাকি উত্তরের জমিটা মিনাজ ভাইয়ের কাছে বিক্রি করছো? জি হুজুর। তা ওই জমি তোমার বাবা কার নামে লিখে দিছিল? আমার নামে। তা সাদ্দাম মিয়ার কিছু লেখাতে নাই? না হুজুর। কাগজপাতি আছে? হ্যাঁ হুজুর, কাগজ আছে। চাচার কাছে আমি জমি বিক্রি করে দিছি, কাগজটা চাচার কাছেই আছে। মিনাজ ভাই, কাগজপাতি গুলো দেখান। হুজুর, কাগজটা তোমার বড় ছেলে কাছে, বড় ছেলে তো ঢাকা গেছে। আচ্ছা ঠিক আছে, কাগজপাতি থাক। আচ্ছা আলম মিয়া, তোমার বাবা মারা যাওয়ার আগে এই জমি তোমার ব্যাপার নিয়ে আমার যে একবার ডাকছিল, তোমার কি মনে আছে? হ্যাঁ হুজুর, মনে আছে। তা ওসিয়তে কি বলছিল? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, শোনো আলম মিয়া, তোমার বাবা মারা যাওয়ার আগে তোমার বাবা বই লাগেছিল তোমার বাবার যত সয় সম্পত্তি আছে সবকিছু তোমার দুই ভাই নামে সমান ভাগ করে দিব। ওই জায়গায় আমি এবং সেলিম ভাই দুইজনে উপস্থিত ছিলাম। বলো তো, কথা বলছিল কিনা? জি হুজুর, বলছিল। আর তাহলে তুমি কেমনে বলতেছো যে ওই জমি তোমার বাবা তোমার নামে একাই লিখে দিছে?